গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন। বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, হায় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, অপসংস্কৃতি। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিলে আমি মুসলিম চির রণবীর। আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে। তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকে। এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলো কিভাবে? মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, খাম্বার সামনে মাথা নত হতে পারে না। পহেলা বৈশাখের নামে এমপি সাহেব 5,000 টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে, 5,000 টাকা কেজি বৈশাখী ইলিশ খাচ্ছে। দেখুন, 3,000 টাকা কেজি ইলিশ কিনে এনেছে, পান্তা ভাত খাওয়ার নামে পায়খানা খাচ্ছে। কারণ এই জন্যই বলবো, এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে, শীতের মধ্যে পোশাক পায় না, পেটে 2টা খেতে পায় না।
সারাদিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না। সারা মাস কাজ করছে গার্মেন্টসের এই মেয়েগুলো, এই ছেলেগুলো পেটের দিয়ে কাজ করছে, টাকা দেওয়ার নামে, মজুরি দেওয়ার নামে ছলনা করা হয়। সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌলত দেখা দিচ্ছে, এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। কিতা ইয়ের পয়লা বৈশাখ ইয়ে কেন ইয়ানের মধ্যে উল্লঙ্গ বেহায়া ফানা নৃত্য দেওয়ান, নৃত্য করা কবিরা গুনাহ। অনুষ্ঠান করবেন ঠিক আছে, একটা বছর কি কি পাপ করছেন এগুলো স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন আবাদত বন্দেগী করবেন। ইয়েন্দি বাঘের ছবি, ইয়েন্দি কুত্তার ছবি, হিয়ার লাগাই এমনি থাক এমনি ডের দিকে এসো হে বৈশাখ। তুই বৈশাখের মানা করো না, দেখবে বৈশাখ আয় যাবে, বৈশাখ আয়ও না। এই বেটা, বাংলা সাল মুসলমানদের, ইংরেজি সাল মুসলমানদের, হিজরি সাল মুসলমানদের। যেদিন থেকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেছেন সেদিন থেকে ইংরেজি সাল। যেদিন থেকে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা তৈয়বা চলে গেছেন সেদিন থেকে হিজরি সাল। হিজরি সালকে গণনা করে 10 বছর পর সম্রাট আকবর খাজনা টাজনা সহ রাষ্ট্রীয় রাজস্ব ইনকাম ট্যাক্স সুন্দরভাবে উসুলের জন্য তিনি বাংলা সাল প্রবর্তন করেছেন। তুই এটার ভিতরে হিডে ঢুকে গেলে তোরে কইছে কে? সারা গ্রামে কি যে শুরু হয়, অনুষ্ঠান করবেন, দেশাত্মবোধক গান গাইবেন, ইসলামী সঙ্গীত গাইবেন, তারপরে নাতে রসুল, হামদে আলাই, দেশের গান, দশের গান, নৃবিজ্ঞান, এগুলা কুটির শিল্প মেলা এগুলা করবেন। কুটির শিল্প মেলার ভিতরে জুয়া লাগাই দিছেন ইয়ান কিটা আছে জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেরে সব মূর্তি, ছবি মূর্তিকে ভেঙে ফেলে দিলেন। রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যা। জেল আবার কি, সেল আবার কি, জেলের কিছু বলেছি, জেল আবার কি, সেল আবার কি, জেলের গোষ্ঠী বেচি, জেল আবার কি, সেল আবার কি, জেলের বাহিরেও যতটুকু ভেতরেও ততটুকু। পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি, পহিলা বৈশাখ মুখে লাথি মারি, পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। 31 নাইট আবার কি, ইংরেজি মাসের প্রথম দিন কি, ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে, এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি? চিটাগাং শহরে জেনা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি? ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। কিসের আবার জেল, কিসের আবার সেল, কিসের আবার জেল, কিসের আবার সেল? এই বাংলার মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে লুটপাট করে দেবো, একাকার করে দেবো, সেই জন্য জন্ম নিয়েছি। এই দেশের মাটিতে যত উঁচু কবর আছে সবকে লাথি মেরে গুড়িয়ে দিব, এই জন্য জন্ম নিয়েছি। জেল আবার কি, সেল আবার কি, ভিতর আবার কি, বাহির আবার কি, সব সমান। কাপুরুষ নাকি? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরা যতটুকু, বেঁচে থাকা ততটুকু, সেলও যতটুকু, জেলও ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু, উভয়ই সমান। ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসিনি। রাস্তাঘাটে, রাস্তার ধারে, দুই ধারে, যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসিনি। আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমি মুনাফিক নই। একে কবর দিতে এসেছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি, যে ব্যক্তি কোন আমল করলো আর ওই আমলের মধ্যে আমার সাথে আরেকজনকে শরীক করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম আর তার শরীককেও বর্জন করলাম। আল্লাহ আপনাকে বর্জন করে দিয়েছেন। যেদিনই আপনি ফুল দিয়েছেন, যেদিনে আপনি মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে বেরিয়ে গেছেন, যেদিন বৈশাখী গেঞ্জি নিজে কিনেছেন, বউকে শাড়ি কিনে দিয়েছেন, ওই দিন আপনার জীবনের সব আমল শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন বিদ্বান প্রমাণ করতে পারবে না মঙ্গল শোভাযাত্রা মানে পহেলা বৈশাখ, আবার মঙ্গল দেব এসে হয়ে বৈশাখ বলে স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। বানর, কুকুর, ঘোড়া, শিয়াল এইগুলোর মুখোশ পরে শিক্ষিত মানুষ হয়ে বৈশাখী সংস্কৃতি। আমার মনে হচ্ছে
বাঙালি কোনো মেয়ে হিন্দু যদি হয় আর কোনদিন হয়তো বা এই তথাকথিত জঘন্য বেরাল্লাপনা পহেলা বৈশাখ অনুষ্ঠানে কোনোদিন যাবে না। কারণ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর মতো জায়গাতে মহিলাদের পোশাক কেড়ে নেওয়া যৌন নির্যাতনের যে দৃশ্য বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশ লজ্জা পেয়েছে, বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানানো হয়েছে, এখনো তাদের শাস্তি হয়নি। আর আপনি সেই বৈশাখী ইলিশ আপনি খাবেন আর বৈশাখী পোশাক আপনি পরবেন, এটা তো লজ্জা হয় না? আপনি মুসলমানের বাচ্চা হলেন কি করে? যারা ন্যূনতম আকীদা পোষণ করেন বৈশাখ আমার কল্যাণ নিয়ে আসবে, যারা ন্যূনতম আকীদা পোষণ করেন যে 15ই শাবানের ভালো ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায়, আকীদা পোষণ করেন, দিন মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না, কল্যাণের মালিক একমাত্র মহান আল্লাহ। এই আকীদা আপনি মুসলিম হয়ে পোষণ করুন। অনুরূপ ভাবে অসংখ্য খারাপ আকীদা চালু রয়েছে, ওই আকীদাকে আপনি বর্জন করুন যেগুলো শিরকে আকবার।